আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর প্রথম বান্দা। আমি রাসূলকে সৃষ্টি করার আগে আল্লাহ কোনো বান্দা সৃষ্টি করেন নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া খাতামুন নাবিয়্যিন, আল্লাহ আমি নবীকে প্রথম সৃষ্টি করেছেন। আমি নবীর পরে অন্যান্য নবী রাসূল মানব সৃষ্টি করেছেন। এরপরে ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি নবীর মাধ্যমে নবুয়ত সমাপ্ত করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন। আমরা তো মনে করি আল্লাহ মনে হয় সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আমরা মনে করি কি আল্লাহ সর্বপ্রথম কাকে? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন ইয়াকুলু ইন্নী আবদুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম আমি নবীকে সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং আমি নবীকে শেষে পাঠানোর মাধ্যমে নবুয়ত সমাপ্ত করেছেন। তাহলে আমার নবী সৃষ্টি হয়েছেন সর্বপ্রথম, আর এসেছেন সমস্ত নবী রাসূলদের পরে নবীদের স্বীকৃতি দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাআত নূরান আদাআত মিনহু কুসুরুশ শাম। আল্লাহ রাসূল বলেন, আমি যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছি তশরিফ এনেছি, আমার আম্মা জান দেখেছে আমি নবীর নূর মুবারক এমনভাবে আলোকিত হয়েছে, এমনভাবে প্রতিফলিত হয়েছে, সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছেন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যেদিন আমি মা আমেনার ঘরের মধ্যে তশরিফ এনেছেন, তখন আমি দেখলাম আমার শরীর থেকে এমন একটি নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, একই হাদিস অন্য জায়গার মধ্যে বলেছেন, ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যেদিন আমি মা আমেনার ঘর তশরিফ এনেছেন, আমি দেখলাম আমার ঘর নূরে আলোকিত হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই না, ওই নূর গিয়ে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে একটা হাদিস না, আরো অসংখ্য হাদিস। তাহলে আমি বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ আমার রাসূলকে নূর দিয়ে সৃষ্টি করেছি। আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আল্লাহ রাসূল আমার ঘরে তশরিফ এনেছে, আমি দেখতে পেলাম আমার শরীর মুবারক থেকে এমন একটি নূর বের হয়েছে যে নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত কি হয়েছে? আলোকিত হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের মধ্যে পেলাম নূর। নবী যেদিন আগমন করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেন যে আমার রহম থেকে একটা নূর বের হয়েছে, যে নূরের আলোয় সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে আছেন হযরতে উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই হাদিস নোট করেন যে উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ওই সময় আমার মা আল্লাহ রাসূলের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। একজন মায়ের যখন সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই সময় আরো অনেক মহিলা পাশে থাকে কিনা, আমরা দাত্রীমা বলি, আরো অনেকে সহযোগিতা করার জন্য পাশে থাকে। তো আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন, ওই সময়ে হযরতে উসমান বিন আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানও আল্লাহর হাবিবের আম্মার সাথে ছিলেন। উনি বলতেছেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে তশরিফ আনলেন, উনজুর ইলাইকি ফিল বাইতি ইল্লা নূরুন, সাথে সাথে আল্লাহর রাসূলের পবিত্র ঘর এমনভাবে নূরে আলোয় আলোকিত হয়ে গেল, আমরা ওই ঘরের মধ্যে নূর ছাড়া আর কিছু দেখি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ আমার রাসূলকে আমি নূর দিয়ে সৃষ্টি করেছি। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রহম থেকে একটা নূর বের হয়েছে,
এবং পাশে যারা ছিলেন ওনারা সাক্ষী দিচ্ছেন যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম থেকে একটা নূর বের হয়েছে, যে নূরের আলোয় সমগ্র ঘর আলোকিত হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে আছেন হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত উনি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদমের মধ্যে আরজি দিলাম। ক্বালা কুনতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনি নবীর কদমে পাকের মধ্যে কুরবানি হোক। আন আউয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলা আল আশিয়াই নূর নাবিয়্যিকা মিন নূরিহি। আমার নবী বলেন, ও আমার জাবের, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।